আজকেও তোমার লেট, একটু তাড়াতাড়ি আসতে পারো না? আরে বাবু, 5 এলগেটে যাওয়ার জাম ছিল। তুমি তো আসো পায়ে হেঁটে, তাহলে রাস্তা জ্যামের সাথে তোমার কি সাথ? আরে বুঝতে পারছো না, ওই জ্যামের সুন্দর অনেক মেয়েগুলো দাঁড়িয়ে ছিল। আরে না, মানে ওই জ্যামকে ছাড়াতে পারছিল না, আমি যেই দায়িত্বকে ছাড়ে দিলাম। আমার পক্ষে তোমার সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করা সম্ভব নয়। আমার বড়দির বিয়ের জন্য ছেলে দেখছি, এই সুযোগে তুমি আমাদের বাড়ি যাও, আমার বাবার সাথে বিয়ের কথা বলে আসো। সেটা তোমার আব্বা হবে কে যাও আমাকে? আরে গাধা, তুই যে আমাকে বিয়ে করবি সেটা আমার আব্বা খাই বলগা। ও হ্যাঁ, ওই যে যাবো। হয়ে যাবে না, হতে হবে। আমার বাপ যা কিপটি লোক, যদি একটা ভালো ছেলে পায় আমাদের দুই বোনের একসঙ্গে বিয়ে দিয়ে দেবে। আর বাবু তুমি টেনশন করো না, বালতি খটাম পটলা ছাটাম, কবে যেতে হবে তুমি বলো। মাঠে বসে হাগার শান্তি আলাদা। হাগতে এসেও শান্তি নেই, সব মাঠে প্রেম প্রীতিতে ব্যস্ত। অমৃতের ছোট মেয়ে না, আরো তো জার্মান সিঙ্গারার ছেলে। হেগে নেই, তারপর ব্যাপারটা দেখছি। চলো তাহলে। আরে ওটা আমার দিদি না? তোমার দিদি ওটা? চুপো চুপো, কি বলছে শুনে। তাহলে এই কথাই রইলো, আজকে রাতে আমাকে নিয়ে পালাবা। আমার বাবা আমার জন্য যেভাবে ছেলে খুঁজছে, তোমার আর আমার মেল হওয়া হবে না। তা তুমি তোমার বাপকে যে বুঝাওগা, আমার মতন ছেলে পাবে গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। কি নাই আমার? সরকারি চাকরি। ছবি তুলো, ছবি তুলো। আমার ছবি না, ওর ছবি তুলো। আরে অমিত ভাই, তোমার কাছে আসছিলাম গো আমি। হঠাৎ আমার কাছে কি ব্যাপার? ওই মাস্টারের বাগানের পিছনের মাঠে হাঁকছিলাম আমি। তুমি কত হেগে বেড়াইছো সেটা আমাকে বলতে হবে? আরে শোনো, মাস্টারের বাগানের ভিতরে তোমার ছোট মেয়ে আর ওই জার্মান সিঙ্গারার বেটা একবারে টুইটিকে ছিল আর খিলখিল করে হাসছিল। দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? টিউশন। আবার কোথায় যাব? তোমার টিউশনটা কি মাস্টারের বাগানে জার্মান সিঙ্গারার ব্যাটা করাইছিল? মান সম্মান ইজ্জত সব ধুলে মিশিয়ে দিল আমার। আজ ওই বড় মেয়েটা ছিল বলে গ্রামে আমার একটা মান সম্মান আছে। কোন সকালে প্রাইভেট গেছে ও, তাও আবার না খেয়ে এতক্ষণে বাড়ি ফিরছে, আর তুমি ছোট মেয়ে হয়ে প্রেম করে বেড়াইছো। ছি, তুই আব্বার মান সম্মানের কথা না ভেবে প্রেম করে পারছিস? ছি 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 ছি। না না, ও তা ভাববে কেন, পুরো আমার মায়ের মতন হয়েছে ও, সেই কারণে অত বদ। একমাত্র বড় মেয়েটা আমার মতন, সেই কারণে এত ভালো। এই দেখো, তোমার বড় মেয়ে কত ভালো, দেখো। আমাকে জার্মান সিঙ্গারার বেটা টিউশন পড়াচ্ছিল, আর তোমার গুণধর বড় মেয়ে কার কাছে টিউশন পড়ছিল দেখো। শুধু তাই নয়, তোমার বড় মেয়ে আজকে রাতে পালানোর লাইন ঠিক করে রেখেছে ওই ছোড়ার সাথে। মাথা হচ্ছে, আমার মাথা হচ্ছে। আব্বা 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 আব্বা, কি দরকার ছিল আব্বার সামনে কথাগুলো বলার? বলবো না, তোর সঙ্গে সারা জীবন তুলনা শুনে আসছি। এই চুপ, তোরা চুপ, তোরা এই দুই ছোড়াকে ডাক, আমাদের সাথে কথা বলবো। ডাক ডাক, আমার মাথা হচ্ছে। বাড়ি যাবো গো, পানি দাও গো কেউ। এসো এসো, তোমাকে লজ্জা করতে হবে না।
মেয়েরা তোর মান সম্মান আর কিছু রাখলো না, ইচ্ছা করে মেয়েরে একবার প্রেমের ভূত একবার ছাড়ি দিই। খবরদার শ্বশুর আব্বা, আমার জান পায়ে কিছু বললে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এখনো বিয়ে হইলো না, এখনই শ্বশুর আব্বা বলা আর পাকামো কথা দেখবে, এখনই তোকে বাড়ি থেকে বাইর করে দিব। ভিখিরির বাচ্চা হয়ে তোরা আমার বাড়ি জামাই হওয়ার স্বপ্ন দেখিস? আপনি কিন্তু আমাদের ভালোবাসার অপমান করছেন। আমি তোর ভালোবাসার লাই তোরও অসম্মান করছি। না, আমারটা অপমান করছেন ঠিক আছে, কিন্তু আমাদের ভালোবাসাটাও ভুল হয়েছে অপমান করা। তোরা বসে যো। আমি আসছি। আচ্ছা হো ভাইরা, শ্বশুর ঘরে গেল কেন? আমার মনে হয় ঢিচকা বন্ধু কান দিকে গেছে, গুল লিবির মাথা খুললে উড়ে দিবে। ব্যাগ ভর্তি টাকা এসছে বলেছে, ভালোবাসা কিনে নেবে নি কাবা? কি করে শ্বশুর আব্বা দেন দেন দেন, ব্যাগ ভর্তি টাকাটা আমাকে দেন, আমি আমার ভালোবাসা আপনাদের তুলে দিলাম। দেন দেন, ছাড় ছাড়, দেন দেন। কি করে আমার নুন আনতে পান্তা ফুরাই আর আমি ওর ভালোবাসা কিনতে এসেছি? আমাকে দেখে কি বড় লোক বাপ মনে হয়েছে আগেকার বাংলা সিনেমার? কি করে খালি খালি ব্যাগের মানে কি? ওয়াই চুকে না এই খালি ব্যাগ নিয়ে আমরা কি চেন্নাই কাজে যাবো? এই ব্যাগলি তোমরা রাজমিস্ত্রির কাজে যাবা না ব্যাংক ডাকাতি করবা সেটা তোমাদের ব্যাপার। 1 বছর সময় দিলাম, এই ব্যাগ ভর্তি টাকা এনে আমাকে দিবা, তবে তোমাদের বিয়ে আমার 2 মেয়ের সঙ্গে দিব। আর যদি না পারো আমার এই 2 মেয়েকে তোমরা সারা জীবনের জন্য ভুলে যাবা। হ্যাঁ, আমার জান পাকের লেগে খালি 1 ব্যাগ টাকা, আমার জান পাকের লেগে আমি এরকম ব্যাগের 5 ব্যাগ টাকা এনে দেবো। আমিও পারবো। আর হ্যাঁ, আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এই 1 বছর তোমরা একে অপরের সঙ্গে সম্পর্ক রাখতে পাবা না। ওকে কে চেনে মোটাকে? খামোকাতে হাতের সাথে সম্পর্ক রাখবে? প্রতিকার গুগো বলে একটা খামোকাতে বিয়ের পরে সম্পর্ক রাখবো না এখন। হ্যাঁ হ্যাঁ, আমিও কালোকে চিনি রে, কামকাতে কোথাকার গুগবর আমাকে। আমার এই মেয়েদের সঙ্গে সম্পর্ক রাখতে মানা করছি। হ্যাঁ তাই হইলো। যদি মানতে পারো, না 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 সুতরাবা ইয়া কি রয়, ইয়া হবে না। বাইগান। যদি পারো তবেই বিয়ে দেবো আমার মেয়েদের সঙ্গে, আর না হলে ভুলে যাবা, ঘটি হারাবা তুমি। তুমি 1 বছরের মধ্যে ব্যাগ ভর্তি টাকা আনতে পারবে তো? পারবো মানে? তোমার লাগে আমি সব করতে পারবো। আমি আমার একটা বড় লোক বন্ধু আছে, ওর সাথে ব্যবসা করবো, 1 বছরের মধ্যে ব্যাগ ভর্তি করে চলে আসবো। আর তুমি আমার লাগে 1 বছর অপেক্ষা করতে পারবো তো? 1 বছর কেন বাবু, তোমার জন্য আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। আসলে বাবু যোগাযোগের লেগে তোমাদের রাইতে বেলা আমি ছবি ফোন করবো, ঠিক আছে? তার হবে না রে, না হওয়া জামাই। মেয়েদের ফোন আমার হাতে জমা, আর তোরা এখনো এরও দাঁড়িয়ে আছিস? যাবি না দিব একটা গুদুম করে? হ্যাঁ আচ্ছা শিশুর উপর দিচ্ছি। কি করে এই লোহা ভাঙা টিন ভাঙা আমার বাড়ি বেলডাঙ্গা, মন গেলে বেচো না, মন গেলে বেচো না, পয়সা দিয়ে মাল কিনবো, কারো গরম শুনবো না, বেচো লোহা ভাঙা টিন ভাঙা। এই লোহা ভাঙা টিন ভাঙা আমার বাড়ি বেলডাঙ্গা, মন গেলে বেচো না, মন গেলে বেচো না। এ ভাঙড়ে আলা, এ দাঁড়াও দাঁড়াও। আমার বাড়িতে কটা ভাঙড়ে আছে, তা ভাঙড়ে কত কেজি দিচ্ছ? আরে ভাই মার্কেট ঢিল গো, এখন বাজার সেরকম নাই, 2 টাকা 100 20 টাকা কেজি। তা 2-5 আছে, তা এসো লিবা। 5-10 কেজি না, এমন করে কাটা মারবো, 1 কেজি দিন আমি চলে আসবো। ডাকি হোক শ্বশুরের দেওয়া ব্যাগটা ভর্তি হবে। চলো তো দেখি। আসো আসো।
লাগিয়ে দাও, হ্যাঁ লাগিয়ে দাও। লাও, ওজন করো। চাপাও দি, চাপাও। 100 টাকা চলবে না। থামো থামো থামো। আর লাগবে এখন কিছু হয়নি, চাপাও চাপাও চাপাও। চাপাও এখন গেলে 100 গ্রাম হয়নি, 1 কেজি হবে দেখো। ইয়ার পরে আসে গুক করে মেরে হুক লাগিয়ে দেবো। জানিস দোস্ত, বিরাট সমস্যায় পড়ে গেছি। তো জানিস আমি সময় কোনো মূল্য দিইনি, শুধু সারাদিন ফোন করেই গেছি। এখন সময় মূল্যটা বুঝতেছি। 1 বছরের মধ্যে আমাকে এই ব্যাগের 1 ব্যাগ টাকা করতে হবে, তবে আমার শ্বশুর তার মেয়ের সাথে আমার বিয়ে দিবে। তাই একটু তুই তো ভালো বিজনেস করিস, তা আমাকে একটু লে, আমিও তাহলে একটু সোনা পাবো, আংটি পাবো, 1 ব্যাগ টাকা পাবো। এই ব্যাপার, এত ছোটখাটো ব্যাপার রে। তো আমার সাথে থাকবি তা থারে ঘুরে বেড়াবে। 1 ব্যাগ কেনে 2 ব্যাগ টাকা হয়ে যাবে। চো আমার সাথে চো, চাপ। তুই যে আমাকে বুঝলি ব্যবসা করতে নিয়ে যাবো, তা আমাকে দেখি কি ভিখারি বলেছে, আমাকে এসে ভিক করছিলি। আরে এইটাই তো আমার আসল ব্যবসা। ইয়াই করে তো আমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব করেছি। ও, মেনে নিতে হবে। এইটা দেখ, এক্ষুনি বসতে বসতে 5 ইনকাম হয়ে গেল। জিরো ইনভেস্টে মেলা টাকা তো, ব্যাগ দিয়ে আমার লোড হয়ে যাবে। তো শুধু 1 বছর টাইম দিচ্ছে, 1 বছর আগেই চলে যাবো। দাও গো মা, খালারা দাও। হুদুল কুতকুতের বেটার বিটা দিতেও পারছি নি, আর বিয়ে করবে বা কখে? অত মাথার জমিতে ঘাসই নাই, টাকলা। বিটা দিতে পারলে বেশ 1,35,000 পেতাম। আরে এলো কি করছো গো, ছিঁড়ছো নাকি? আরে এই দেখো তিলে পোকা লেগেছে, তো একটা একটা করে পোকা মারছি। পোকা মারছো? হ্যাঁ। যে তোমার খবর কি? তা বলছি তোমার দুটো বিটা আছে তো? হ্যাঁ, বিটি আছে তো। দিয়ে দেবো না? হ্যাঁ, বিয়ে তো কি বিড়বিড় করছো? তুমি বি দিবা কিনা বলো? বিয়ে আমি দিতাম, কিন্তু বুঝতে পারছি না এখনকার যুগের সব শুনিরা সব। থাক, তোমাকে আর বলতে হবে না, তুমি বি দিবা বুঝতে পারছি আমি। তবে হুদুল কুতকুতে বেটা আছে একটা। হুদুল কুদুল মানে সেবার উপরকার জমিন সেই করে পরিষ্কার সেই নাকি? হ্যাঁ, আরে ওর যা মাথায় চুল নাই, ওর থেকে বেশি টাকা আছে। তুমি ওই ছেলের সাথে বিয়ে দিতে পারলে তুমি এই রায়ের ভয়ে খাটতে পারো তোমাকে। তুমি একবার ওই টাকার ওপর শুয়ে অ্যাশ করবা। বা সরি, কে শুনতে পাইনি। আর কি ভাবনা চিন্তা করছো? ছেলে চাকরি করে। এখনকার যুগে আকাশের চাঁদ পাওয়া সহজ, কিন্তু ওই চাকরিওয়ালা ছেলে পাওয়া সহজ না, বুঝলে তো? তোমার তো দুটো মিটি আছে, এই যেমন একটা বিটির সাথে বিটা দিয়ে দাও না। আচ্ছা, আমি ভাবনা চিন্তা করি তোমাকে জানাইছি। হ্যাঁ, তোমার নম্বরটা আমাকে দিয়ে দাও তো। 90 94 96 ম্যাচ করো। আচ্ছা। কথা তো ঘটক খারাপ বলছে না, যাই দেখি বাড়ি যাই। ঘটক কিন্তু ভুল কথা বলছে না। আজকালকার দিনে চাকরি পাওয়া ছেলে পাওয়াই মুশকিল। ছেলেটা টাক আছে, টাকে টাকাও আছে, কিন্তু কি করা যায়? 2 মেয়ে তো 2 ছেলেকে পছন্দ করে রেখেছে। বড় মেয়েটা যাকে পছন্দ করেছে ওকে না হয় মানিলিয়া যাবে, তো ছোট্ট জনা যাকে পছন্দ করেছে ওর যা মোটা পেট, ও নিজে খাবে না আমার মেয়েকে খাওয়াবে। এই ডিসিশনটাই ঠিক। পিয়া, মা পিয়া, আমার জন্য 1 গ্লাস জল নিয়ে আনো তো।
তোমার বড় বোন কোথায়? জানি নি। তা তুমি বসো, তোমার সঙ্গে একটু কথা আছে। আমি তোমার আব্বু, আমি তোমার কোনো সময় খারাপ চাই না। তুমি যে ছেলেটাকে ভালোবাসো, ছেলেটা কিন্তু ভালো না। কেন ভালো না শোনো এবার। 6 মাস আগে যখন আমি ব্যাগ নিয়ে আসলাম, সে ভাবলো আমার ব্যাগে টাকা আছে, আমার কাছে চলে আসলো টাকা নেওয়ার জন্য। ও কিন্তু তোমাকে ভালোবাসে না, ও আমার জমি সম্পত্তিকে ভালোবাসে। বুঝতে পেরেছো তো? আজকে তোমার কাছে টাকার জন্য আছে, অন্যদিন অন্য কারোর কাছে চলে যেতে পারে। তা আমি তোমার জন্য একটা ছেলে দেখেছি, ছেলেটা কিন্তু খারাপ না, ছেলেটা চাকরি করে, ছেলেটা একটু টাক আছে, কিন্তু টাকাও আছে। তুমি ওকে বিয়েটা করো, সুখে থাকবা। আচ্ছা ঠিক আছে। स्वागत तो करो हमारा। শ্বশুর আব্বা, এলেন আপনার 1 ব্যাগ ভর্তি টাকা, আর আমার জান পাখির টাকা আমার হাতে তুললেন। তুমি যে আমাকে বললা তোমাকে সারা জীবন অপেক্ষা করতে পারবো, তবে আমাকে 1টা বছর অপেক্ষা করতে এলে না? হ্যাঁ, কার সাথে পেয়েছে তোমার? কি করে সে? ওর বিয়ে পাশের পাড়ার হুদুল কুতকুতের ব্যাটার সঙ্গে হয়েছে। হুদুল কুতকুত সে আমাকে কি করেছে শালা? আমার 1টা বছরের মেয়ের একবারে খারাপ করে দিল। ছেলেটা পুলিশে চাকরি করে। শ্বশুর আব্বা, আমার ব্যাগটা করে দেন তাহলে। দেন ব্যাগটা, ব্যাগটা ঘুরে দেন। থামো। আমার ছোট মেয়ের বিয়ে হয়ে গেল, ভাগ্য ছিল না তোমার, কিন্তু তোমার লেগে একটা অফার আছে। কি অফার? আমার বড় মেয়ের কিন্তু এখনো বিয়ে হয়নি। এখানে বুঝতে হবে ব্যাপারটা, বিধাতার একটা খেল এটা। বড় মেয়ের সাথে কিন্তু তোমার বিয়েটা আমি দিয়ে দিতে পারি। শালা বিয়ার থেকে রিয়াকে আমার পছন্দ বেশি। সেদিনকে পার্কে দেখলাম, সেদিনকে পছন্দ হয়েছিল, কিন্তু কিছু বুঝতে পারিনি। যাক, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। ছেলে মেয়ে দুজনের পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ, যাই পছন্দ। তাই বিয়েটা করানো যাক। শুভ কাজে আবার দেরি কিসের? শ্বশুর আব্বা, আই এম ব্যাগ। আপনি বলেছিলেন আমার ময়না পাখি লিগে 1 ব্যাগ টাকা আনতে হবে, আমি 2 ব্যাগ এনেছি। এলেন। হ্যাঁ ভাইরা, দেখছি তুমি তো আমার আগে চলে এসছো। শ্বশুর আব্বা, এত হিসাব মিলছে না। আহা, আমি অঙ্কতে ভালো ছিলাম, হিসাবে মিলিয়ে দিচ্ছি। থামো। শ্বশুর আব্বা, আমার টাকাটা টাকা বিতে খরচ হয়ে যাবে। দেন না কেন? যা, যা, ভাগ।